আমরা বিভিন্ন ছোট ছোট রাজনীতিবিদদেরও দেখতে পাচ্ছি বিশাল বিশাল গাড়ি হাঁকাচ্ছেন তারা। কারা তাদের পিছনে বিনিয়োগ করছে? অর্থের বিভিন্ন রকমের ব্যবহার এখানে হতে পারে। একটা হচ্ছে একজন প্রার্থীকে জেতানো, আবার একজন প্রার্থীকে হারানোর জন্য হয়তো অর্থের ব্যবহার হতে পারে। সে কারণেই হচ্ছে যে একদিক থেকে আমার কাছে মনে হয় যে কোনো কোনো ক্ষেত্রে সব রাজনৈতিক দলকে যদি এখানে অংশগ্রহণের সুযোগ দেওয়া হতো এবং সেখানে যদি অর্থের ব্যবহারগুলোকে যদি কন্ট্রোল করা যেত, তাহলে ইলেকশনের ক্ষেত্রে আপনি হয়তো আরো বেশি মানে পার্টিসিপেটরি এবং অনেক বেটার এক ধরনের রেজাল্ট আপনি দেশে পান। এখন পর্যন্ত আমরা সমস্ত ধরনের বাহিনীগুলোকে, সব ফোর্সগুলোকে কিন্তু নির্বাচনের জন্য এখন ফুললি ইন্টিগ্রেটেড করতে পারেনি। সকলের ভিতরে এখনো দোদুল্যমানতা, এক ধরনের রয়েছে, জনগণের ভিতরেও, সরকারের ভিতরে, বাইরেও রয়েছে। এই জায়গাগুলো দায়িত্ব কিন্তু সরকারের। এবং এই ক্ষেত্রে যদি এজেন্ডা যদি আপনার খুব ফিক্স থাকতো এবং আপনি যদি সেই এজেন্ডা ধরে এগুতেন এবং সেইভাবে যদি আপনার পারিষদ মণ্ডলকে সেভাবে রেডি করতেন এবং সেইভাবে যদি ফুল কাঠামোটা নিয়ে যেতেন, তাহলে আমার ধারণা যে 2009-এর মতো একটা ইলেকশন হওয়া সম্ভব।